ইসলাম চাই এটা যে মুসলমান একটা জাতি জাতি হয়ে বাঁচুক দুনিয়ার বুকে, তারা ফেরকা না হয়ে যাক। দেশের নামে ফেরকা, দলের নামে ফেরকা, ধারার নামে ফেরকা, ফেরকার অভাব নাই। আরে ভাই 200 কোটি মুসলমান দুনিয়াতে, প্রথম কেবলা এত বছর ধরে ইহুদিদের দখলে থাকে কিভাবে? মসজিদ আকসা রক্ষা করা কি শুধু হামাসের দায়িত্ব? মসজিদ আকসা রক্ষা করা কি শুধু 23 লাখ মুসলমানের দায়িত্ব? আরে মসজিদ আকসা রক্ষা করা কি শুধু ফিলিস্তিনের এই কয়েক লাখ মুসলমানের দায়িত্ব? আল্লাহর কসম, যারাই আল্লাহকে রব বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে, কাবাকে কিবলা বলে, কোরআনকে ধর্মগ্রন্থ বলে, তাদের সকলের উপর ফরজ দায়িত্ব মসজিদ আকসাকে জালেমের হাত থেকে মুক্ত করা। তাহলে 200 কোটি মুসলমান মিলে মাত্র 1 কোটি ইহুদির সাথে কুলিয়ে উঠতে পারে না কোন যুক্তিতে? ইহুদিতে সব মিলিয়ে ইহুদির সংখ্যা ইসরায়েলে 1 কোটি সামান্য কিছু বেশি আছে। এর মধ্যে নারী আছে, শিশু আছে, বৃদ্ধ আছে, সব বাদ দিলাম, ধরলাম সবাই যোদ্ধা, তাও সর্বোচ্চ কত? 1 কোটি। আর মুসলমান আছে 200 কোটি। 200 কোটির 100 কোটি বাদই দিলাম, 100 কোটির মধ্যে নারী আছে, বৃদ্ধ আছে, শিশু আছে, আরে আরো 50 কোটি প্রয়োজনে বাদ দিলাম। অন্তত 40-50 কোটি মুসলমান যদি একসঙ্গে নামে, আরে 1 কোটি ইহুদি কি রে ভাই, 1 কোটি কেন 10 কোটি ইহুদি মিলেও তাদের মোকাবেলা করার সাহস তো করবে না। কারণ যেই জাতি মাঠে নামে মরার জন্য, সেই জাতিকে থামাবে কোন জিনিস দিয়ে? মুসলমানদের কাছে এমন এক শক্তি আছে যে শক্তির মোকাবেলা কোনোদিন কোন বাতিল কিছু দিয়ে করতে পারে নাই। সে বদরের ময়দান ধরেন না, বদর যুদ্ধের চাইতে ফেদাই অভিযানের বড় দলিল কি হতে পারে? বদর যুদ্ধ দুনিয়ার চোখে ছিল একটা আত্মহত্যা। কেন? 2টা তরবারি নিয়ে, 2-4টা ঘোড়া নিয়ে এই বিশাল সশস্ত্র বাহিনীর মোকাবেলা করবা। এবার যেমন দেশের জনগণ আন্দোলন করেছে খালি হাতে, মনে হবে এটা তো নির্ঘাত আত্মহত্যা। এমন ফতোয়া কেউ কেউ লুকিয়ে টুকিয়ে দিয়ে বসেছে যেগুলো জায়েজ না, এগুলো হারাম, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। যদিও দেশ পরিবর্তনের পর ফতোয়া চেঞ্জ হয়েছে, আমাদের ফতোয়া আবার লিমিটেড টাইমের জন্য থাকে, সরকার থেকে যেদিকে ফতোয়া ছুটতে থাকে সেদিকে। কত দালাল, কত দালাল এই কয়েক মাস আগে দালালি করতে করতে পা চাপতে চাপতে জিব্বার ছাল উঠিয়ে ফেলেছে। এখন তারাই কিনা গালি দিতে দিতে কাঁচা বাংলাও বলতে শুরু করে দিয়ে। এত জজবা থাকে কই রে ভাই? এখন দেখি সারা দেশে একই বয়ান, একই আলোচনা, সবার মুখে একই কথা। তো সবার মুখে যদি একই কথা থাকে, এই এত এত আলেম ওলামার উপর, গোটা জাতির উপর এতকাল নিপীড়ন চললো কিভাবে? তার মানে দিনের সঙ্গে সঙ্গে মুখ পরিবর্তন হতে থাকে। এখন কি কেউ ডিম বিরিয়ানি খেয়ে জান্নাতের টিকিট বেচবে? কি বিশ্বাস হয়? জীবনেও না। ডিম বিরিয়ানি কেন, কাচ্চি বিরিয়ানি খেলেও ওই ডাইনি বুড়িরে কেউ আর নতুন করে জান্নাতি বলে ঘোষণা দিবে। বরঞ্চ আগেরটার ব্যাপারে পারলে তওবা করবে। আবেগ কাজ করেছে, বিবেক কাজ করে নাই। হুজুর আমরা আসলে ধোঁকা খেয়ে দিয়েছি, আমরা মুখের মিষ্টি মিষ্টি কথায় প্রতারিত হয়েছি, স্বজন হারানোর বেদনা আমার চাই থেকে ভালো জানে। এগুলো শুনে শুনে তো আমরা আবেগে উদ্বেলিত হয়েছি, এগুলোই তো বলবে। তো এখন যে প্রসঙ্গে বলছিলাম যে রবের পক্ষ থেকে তো কিছু পাকড়াও আসে, লেকিন রব তো চান এটা যে মুসলমান দুনিয়াতে একজোট হয়ে থাকুক, এক দেহ হয়ে থাকুক। আমি বিশ্বাস করি আজও যদি দুনিয়ার মুসলমান এক হয়ে যায়, দুনিয়ার মুসলমান বলে যেখানে দেশের মুসলমান না, গোটা দুনিয়ার মুসলমান যদি কেন্দ্রীয় নেতৃত্ব তথা খেলাফার অধীনে, যদি খেলাফাই তো নাই, অধীন তো পরের মাসালা, যদি আজ খেলাফা আসে আর খলিফার অধীনে 200 কোটি মুসলমান ঐক্যবদ্ধ হয়, এরপর সমস্ত মুসলমানদেরকে নিয়ে এক সম্মিলিত বাহিনী গড়ে তোলে এবং তাদের সঙ্গে সাধারণ মুসলমানরাও ভলান্টিয়ার হয়ে, স্বেচ্ছাসেবক হয়ে, কাফনের কাপড় গায়ে জড়িয়ে ময়দানে নামে, আমি মনে করি আল আকসা রক্ষা করা, আল আকসা পুনরায় আবাদ করা 1 সপ্তাহ সময় লাগবে না। যে সময় মুসলমানরা দুনিয়াতে শক্তিশালী ছিল, পৃথিবীর কেউ নবীর শানে গালি দিবে কল্পনাও করা যেত না। কেন? কারণ মুসলমান সব বেলায় আপোষ করলো, এ বেলায় আপোষ করতো না। একবার যুদ্ধ হচ্ছে, এক পাশে নবীর কিছু সাহাবী আর বিপুল পরিমাণ তাবেঈন, আর এক পাশে কাফেররা। কাফেরদের বাহিনী হঠাৎ করে তাদের ভেতর থেকে একজন নবীরে গালিগালাজ শুরু করে দিল। কেন? মুসলমানদেরকে রাগানোর জন্য। এই যে কাফেররা 2 দিন পর পর যে ব্যঙ্গ করে, বিদ্রুপ করে, এগুলোর পেছনে প্রায় সময় রাজনৈতিক দুরভিসন্ধি থাকে। অনেকে হয়তো জানেন না, এগুলো ইচ্ছাকৃত ভাবে, মানে তার মনে কষ্ট এসেছে এজন্যই গালি দিয়েছে না। আর ওরাও জানে যে যদি নবীর শানে বেয়াদবি করে, ও যদি ইঁদুরের গর্তে গিয়ে লুকায়, মুসলমান ওখানে সুযোগ পেলে ওরা জাহান্নামে পৌঁছে দিয়ে আসবে।
মালউনিনা আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা। কারণ কোরআনের স্পষ্ট ফয়সালা, যারা আল্লাহ নবীর শানে গালিগালাজ করবে, বেয়াদবি করবে, তারা চির অভিশপ্ত হয়ে থাকবে। যেখানেই তাদেরকে পাওয়া যাবে সেখানেই গ্রেফতার করে তাদেরকে কচুকাটা করা হবে। অকুত্তিলু তাকতিলার অনুবাদ যে কোনো আলেমের থেকে শুনে নেন। অকুত্তিলু তাকতিলা মানে শুধু তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে তা না, এটা তো কুতিলু কাতলা বললে অনুবাদ করা যেত। কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মানি। কুত্তিলু তাকতিলা, তাদেরকে এমন নির্মম শাস্তি দেওয়া হবে যাতে ভবিষ্যতে কোনোদিন আর কেউ বেয়াদবি করার দুঃসাহস না করে। নবীর শান। তো রাজনৈতিক দুরভিসন্ধি থাকে যে ইন্ডিয়া নতুন করে খেপলো কিসের জন্য, और কি এমন সমস্যা দেখা দিয়েছে যে আমার নবী যে রফাতি হয়ে গেছে এখন থেকে প্রায় ১৫০০ বছর আগে, তাকে নিয়ে নতুন করে আর গা চুলকাতে হবে কেন? আচ্ছা বুঝলাম যে দেশের জনগণ তো অনেক বেশি, ইন্ডিয়া নিয়ে কিছু বললে আমাদের অনেক শ্রোতা আছে ইন্ডিয়ায়, একজন দুজন না লাখ লাখ আছে, এরা অনেক সময় খেপে যায় আমাদের দেশ নিয়ে কথা বললেন, এত বড় সাহস। তো ঠিক আছে ভাই, তোমার দেশের আলাপ বাদই দিলাম, মনে করলাম দেশের একজন মানুষ ভুল করতেই পারে, সে হয়তো আবেগে গালি দিয়ে ফেলেছে, তো বাকিরা বসে বসে কি লজেন্স খেয়েছে না ললিপপ চিবিয়েছে? এই যে রাজ্যের বিধায়ক পর্যন্ত তার পক্ষে দালালি করলো, এতদিন হয়ে গেল আজও পর্যন্ত গ্রেফতার করা হলো না, উল্টো মুসলমানরা মুম্বাইয়ের উদ্দেশ্যে লং মার্চে নামলো, তাদেরকে পর্যন্ত স্বাধীনভাবে আন্দোলন করতে দিল না। ওই ক্ষতের দাগ শুকানোর আগে ইতিমধ্যে আল্লাহর নবী এবং সাইয়্যিদুনা আলী মুর্তাজা শেরে খোদা আলী ইবনে আবি তালেবের মূর্তি বানিয়েছে, মূর্তি, সে বিকৃত মূর্তি বানিয়ে নিজেরা ভিডিও করে গোটা দুনিয়ার গালিগালাজ করে দিচ্ছে যে মূর্তিকে নাকি আগুনে পুড়িয়ে ফেলবে, নাউযুবিল্লাহি মিন যালিক। এভাবে নাকি বিশ্বের মুসলমানদের হৃদয়ে তারা দাও দাও করে আগুন প্রজ্বলিত করবে। আরে ওরা ভেবেছেটা কি যে এভাবে এরকম টুকটাক বিভিন্ন ধরনের বেয়াদবি করবে আর মুসলমান এর প্রতিশোধে কেউ বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটাবে আর এটাকে কেন্দ্র করে সারা দুনিয়াকে দেখাবে, দেখ 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 মুসলমান জঙ্গি, মুসলমান উগ্রবাদী। এমনকি বাংলাদেশের মুসলমান এটা নিয়ে ব্যাপক আন্দোলন করবে, বলবে দেখ দেখ যেই সরকার ছিল সেটাই তো ভালো ছিল, দেশটা এখন আফগানিস্তান হয়ে গেছে, দেশটা এখন মৌলবাদীদের রাজ্য হয়েছে। কিন্তু পাগলরা জানে না মুসলমান এত বোকা না, বরঞ্চ মুসলমান এই যে বেয়াদবি করলো রাষ্ট্র এটাকে প্রশ্রয় দিল, এর সাজা শুধু এক ব্যক্তিকে দিয়ে নেবে না, বরঞ্চ মুসলমান হিন্দুস্তানের জমিনে যতদিন কালেমার পতাকা পটপট করে না উড়াবে এবং এই রাষ্ট্রীয় ভাবে যারা বেয়াদবিকে প্রশ্রয় দিয়েছে ওদের কোমর না ভাঙবে, গাজওয়াতুল হিন্দের দামাল রয়েছে, মুসলমান যতদিন ইসলামের বিজয় ছিনিয়ে না আনবে ততদিন পর্যন্ত এই লড়াই কিছুতেই থামবে না। আল্লাহু আকবার।